মধ্যরাতে অভিযান চালিয়ে কঠোর নিরাপত্তা বলয়ে থাকা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার স্ত্রী সহ তুলে নিয়ে যায় আমেরিকার ডেল্টা ফোর্স। এরপর থেকে গ্রিনল্যান্ড দখল করে নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এক্ষেত্রে তার যুক্তি, আমেরিকা যদি গ্রিনল্যান্ড না নেয় তাহলে চীন ও রাশিয়া নাকি গ্রিনল্যান্ড দখল নিতে পারে। আর এবার আর হুমকি নয়, সিরিয়ায় ইসলামিক স্টেট তার হামলায় 2 আমেরিকান সেনা ও এক দোভাষীকে জানে শেষ করার কড়া বদলা নিল আমেরিকা। শনিবার 10 জানুয়ারি সিরিয়ায় আইসিসের একাধিক জায়গায় বিমান হামলা চালিয়েছে আমেরিকা। জানা গিয়েছে এই অপারেশনের নাম অপারেশন হক আই স্ট্রাইক। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই নাকি এই হামলা চালানো হয়েছে। জানা গিয়েছে শনিবার স্থানীয় সময় বেলা 12:30 নাগাদ আমেরিকা ও তার সহযোগী দেশগুলির বাহিনী যৌথভাবে এই ভয়ঙ্কর অপারেশন চালায়। অপারেশনের পর আমেরিকার সেন্ট্রাল কমান্ড এই নিয়ে একটি বিবৃতিও দিয়েছে। তাতে লেখা হয়েছে, আমাদের বার্তা পরিষ্কার, আমাদের যোদ্ধাদের ক্ষতি করলে আমরা তোমাদেরকে খুঁজে বের করবই। বিচার এড়ানোর যতই চেষ্টা করো না কেন, তোমাদের রেহাই নেই। বিবৃতিতে বিস্তারিত জানানো হয়েছে, আজ ইস্টার্ন টাইম অনুযায়ী আনুমানিক দুপুর 12:30 নাগাদ আমেরিকা সেন্ট্রাল কমান্ড এর বাহিনীর সহযোগী বাহিনীর সঙ্গে মিলে সিরিয়া জুড়ে আইসিসের একাধিক লক্ষ্যের বিরুদ্ধে বড় আকারের হামলা চালিয়েছে। এই হামলাগুলো অপারেশন হক আই স্ট্রাইকের অংশ, যা প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে 19 ডিসেম্বর ঘোষিত হয়েছিল এবং সেটি শুরু হয়। এটি ছিল 13 ডিসেম্বর 2025-এ সিরিয়ার পালমিরায় আমেরিকা এবং সিরীয় বাহিনীর ওপর আইসিসের হামলার প্রত্যক্ষ প্রতিক্রিয়া। আইসিসের একজন সন্ত্রাসীর দ্বারা পরিচালিত সেই অতর্কিত হামলায় 2 আমেরিকান সৈন্য এবং একজন আমেরিকান বেসামরিক দোভাষীর মর্মান্তিক মৃত্যু হয়। এদিনের হামলাগুলো আমাদের যোদ্ধাদের বিরুদ্ধে ইসলামিক সন্ত্রাসবাদ নির্মূল করা, ভবিষ্যতে হামলা প্রতিরোধ করা এবং এই অঞ্চলে আমেরিকান ও সহযোগী বাহিনীকে রক্ষা করার চলমান প্রতিশ্রুতির অংশ হিসেবে সিরিয়া জুড়ে আইসিসকে লক্ষ্য করে চালানো হয়েছে। আমেরিকা এবং জোট বাহিনী আমেরিকার ক্ষতি করতে যাওয়া সন্ত্রাসীদের খুঁজে বের করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের বার্তাটি জোরালোভাবে বহাল আছে, তোমরা যদি আমাদের যোদ্ধাদের ক্ষতি করো তবে আমরা তোমাদেরকে খুঁজে বের করবই এবং বিশ্বের যে কোনো প্রান্তে তোমাদের জানে শেষ করব। তোমরা ন্যায় বিচার যতই এড়ানোর চেষ্টা করো না কেন, সেটা হবে না। প্রসঙ্গত, সিরিয়ায় আইসিসের ঘাঁটিগুলিকে লক্ষ্য করে আমেরিকার এই হামলা প্রথম নয়। 2025-এর 19 ডিসেম্বর সিরিয়ায় আইসিসের 70টি ঘাঁটিতে হামলা চালানো হয়েছিল। এটি ছিল এই অপারেশনের প্রথম পর্ব। প্রসঙ্গত, 2025-এর ডিসেম্বরে সিরিয়ার পালমিরায় আইসিসের হামলায় আইভো ন্যাশনাল গার্ডের 2 সদস্য সার্জেন্ট এডগার ব্রায়ান এবং সার্জেন্ট উইলিয়াম নাথায়েল তাদের সঙ্গে মৃত্যু হয় দোভাষী আয়াদ মনসুর সাকাত তার। এরপরই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি হুমকি দিয়ে বসে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী আমেরিকা এবং তার সহযোগী বাহিনী 20টিরও বেশি বিমান ব্যবহার করে পরিচালিত এক অভিযানে 35টির বেশি লক্ষ্য বস্তুতে 90টির বেশি নির্ভুল মিসাইল নিক্ষেপ করেছে। হামলার স্থান এবং হতাহতের পরিমাণ সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। প্রসঙ্গত, ট্রাম্প প্রশাসন অপারেশন হক আই স্ট্রাইক ঘোষণা করে 2025-এর ডিসেম্বরে, যখন সিরিয়ার মধ্যাঞ্চলে অবস্থিত পালমিরায় এক অতর্কিত হামলায় আইসিসের এক বন্দুকধারী 2 আমেরিকার সেনা এবং আমেরিকান বেসামরিক দোভাষীকে জানে শেষ করে। ডিসেম্বরে অপারেশনটি ঘোষণা করার সময় আমেরিকার প্রতিরক্ষা সচিব পিট হেগসেট বলেছেন যে এটি কোনো যুদ্ধের সূচনা নয়, এটি শুধুমাত্র প্রতিশোধের ঘোষণা। প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে আমেরিকা আমাদের জনগণকে রক্ষা করতে কখনো কোনো দ্বিধা করবে না, পিছু হটবে না। শনিবার সর্বশেষ হামলার আগে বলা হয়, অপারেশন হক আই স্ট্রাইকের অংশ হিসেবে 20 থেকে 29 ডিসেম্বরের মধ্যে 11টি আমেরিকান বাহিনী আইএস গোষ্ঠীর প্রায় 25 জন সদস্যকে শেষ করেছে বা বন্দী করেছে। 19 ডিসেম্বর এই অভিযানের প্রথম মিশনে আমেরিকা এবং জর্ডানের বাহিনী আইএস গোষ্ঠীর বিরুদ্ধে একটি ব্যাপক হামলা চালায়, যেখানে যুদ্ধ বিমান, অ্যাপাচে হেলিকপ্টার, কামান ইত্যাদি ব্যবহার করা হয়েছিল। এতে বলা হয়েছে, সেই অভিযানে আইএসের পরিচিত অবকাঠামো এবং অস্ত্রের আস্তানা লক্ষ্য করে 100টিরও বেশি নির্ভুল যুদ্ধাস্ত্র ব্যবহার করা হয়েছিল।
2024 সালের ডিসেম্বরে প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনের পতনের পর থেকেই সিরিয়ায় একটি ভঙ্গুর অবস্থা তৈরি হয়, যা কার্যকরভাবে 13 বছর ধরে দেশটিকে বিধ্বস্ত করা গৃহযুদ্ধের অবসান ঘটায়। আহমেদ আল সারা, যিনি তার ছদ্মনাম আবু মোহাম্মদ আল জোলানি নামেও পরিচিত, তার বিদ্রোহী গোষ্ঠী আসাদকে ক্ষমতাচ্যুত করে নিয়ন্ত্রণ সুসংহত করার পর দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে। সিরিয়ায় আইএস দুর্বল হয়ে পড়েছে, কিন্তু এখনও সক্রিয় রয়েছে এবং 2025 সালে প্রধানত উত্তর পূর্বাঞ্চলে কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর বিরুদ্ধে হামলা চালাচ্ছে। প্রসঙ্গত এদিকে ইরানি বিক্ষোভকারীদের ওপরে গুলি চালালে আমেরিকাও পাল্টা হামলা চালাবে হুঁশিয়ারি দেন ট্রাম্প। ইরানের জনগণের বিক্ষোভ ক্রমশই বাড়ছে, তার মাঝে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে ওপেন চ্যালেঞ্জ জানিয়েছেন। তার কথায় ইরানে বিক্ষোভকারীদের ওপরে গুলি চালালে আমেরিকাও পাল্টা গুলি চালাবে। যেখানে আক্রমণ করলে সবচেয়ে বেশি ক্ষতি হবে সেই হামলাই চালানো হবে। তিনি স্পষ্ট করে জানিয়েছেন আমেরিকা গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে। ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান বেশ সমস্যায় পড়েছে। আমার মনে হচ্ছে মানুষ এমন আন্দোলন করছে যা কেউ কল্পনা করেনি। আমরা ইতিমধ্যেই খুব স্পষ্টভাবে ওদেরকে সতর্ক করে দিয়েছি, যদি তারা অতীতের মতো মানুষজনকে জানে শেষ করতে শুরু করে তাহলে আমরাও হস্তক্ষেপ করব। যেখানে সবচেয়ে বেশি ক্ষতি হবে সেখানেই আমরা তাদের বিরুদ্ধে কঠোরভাবে আঘাত করব। শোনাবো আপনাদের ডোনাল্ড ট্রাম্পের কথা। Iran's in big trouble. It looks to me that the people are taking over certain cities that nobody thought were really possible just a few weeks ago. We're watching the situation very carefully. I've made the statement very strongly that if they start killing people like they have in the past, we will get involved. We'll be hitting them very hard where it hurts. And that doesn't mean boots on the ground, but it means hitting them very, very hard where it hurts. So we don't want that to happen. There have been cases like this where President Obama totally backed down. But this is something pretty incredible that's happening in Iran. It's an amazing thing to watch. They've done a bad job. They've treated their people very badly, and now they're being paid back. So let's see what happens. We're watching it. ইরানি বিক্ষোভকারীদের ওপরে গুলি চালালে আমেরিকাও কিন্তু পাল্টা হামলা চালাবে বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প। ইরানের জনগণের বিক্ষোভ ক্রমশই বাড়ছে, তারই মাঝে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে ওপেন চ্যালেঞ্জ জানিয়েছেন। তার কথা, ইরানি বিক্ষোভকারীদের ওপর গুলি চালালে আমেরিকাও পাল্টা গুলি চালাবে। যেখানে আক্রমণ করলে সবচেয়ে বেশি ক্ষতি হবে সেখানেই হামলা চালাবো, স্পষ্ট করে জানিয়েছেন তিনি। তিনি আরও বলছেন, আমেরিকা পুরো বিষয়টার ওপরে নজর রাখছে। ইরান বেশ সমস্যায় পড়েছে। আমার মনে হচ্ছে মানুষ এমন আন্দোলন করেছে যা কেউ কল্পনাও করতে পারেনি, বলছেন ট্রাম্প। তিনি আরও বলছেন যে আমরা ইতিমধ্যেই খুব স্পষ্টভাবে ওদেরকে সতর্ক করেছি, যদি তারা অতীতের মতো মানুষজনকে জানে শেষ করতে শুরু করে তাহলে আমরাও হস্তক্ষেপ করব। যেখানে সবচেয়ে বেশি ক্ষতি হবে সেখানেই আমরা কঠোরভাবে আঘাত করব। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।